বাবা কি রে বাবা, তোর মন টন খারাপ, কই গেছিলি? কোনো ব্যবস্থা করতে পারছস? বাবা ব্যবস্থা করতে পারলে তো তোমার কই থাকবে, কোনো ব্যবস্থাই নেই। কেন তোর মামা, তোর চাচা, আত্মীয় স্বজন ওর কাছে যাস নাই? গেছিলাম, মামার কাছে গেছি। মামা কইতেছে ভাই না, যদি জীবনে বড় হইতে চাস নিজের পায়ে নিজে দাঁড়া। আমি এখন তোরে 10 টাকা দিব, ওই টাকা খায়া তুই বয়ে থাকবি, আবার আমার কাছে টাকা চাবি। আমি তোরে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এটাতে তোর ভালো হইব, তুই নিজে খাইটা পিটা জীবনে বড় হওয়ার চেষ্টা কর। আর তুই যে বিদেশে যাইতে চাস, আগে দরকার হইলে রিক্সা চালা, তারপরে টাকা জমায় বিদেশ যা। কারো কাছ থেকে হাওলাত নিয়ে বিদেশ যাওয়ার দরকার নেই। তোমার ভাইয়ের কথা কইতেছো, তার কাছে গেছি, চাচা জান আমার এই উল্টা বয়ান দিয়ে দিছে। তার যত টাকা পয়সা আছে সেগুলো নাকি সে ব্যবসায় খাটায় ফেলছে। কয় বাজান রে, আমার কাছে থাকলে আমি তোরে দিতাম। এত টাকার মালিক, জায়গা জমির অভাব নাই, ধান পান এত হয়, সে টাকা দিব না আব্বা। এটাই হচ্ছে মেইন মতলব। তাইলে আমি কি করবি রে বাজান? তুই তো স্বপ্ন দেখছস বিদেশ যাবি, আমার তো কোনো জমি জমাও নাই যে সেইটা আমি বিক্রি করে আমি তোরে বিদেশ পাঠাবো। তাইলে আমি কেমনে কি করুম রে? ও বাজান, আত্মীয় স্বজনরা কেউ কিছু কি সাহায্য দিল না? না, আসলে একটা মানুষ যখন বিপদে পড়ে তখনই আত্মীয় স্বজনের পরিচয় পাওয়া যায়। তোমার যদি আব্বা অনেক টাকা পয়সা থাকে তাহলে তোমার তেল মাথায় সবাই তেল দিবে। তোমার যদি কিছু না থাকে তোমার কেউ সাহায্য করবে না। অভাবে পড়লে কেউ জিগে না আব্বা। ও বাজান, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই যে শুনছি সমিতি থেকে লোন আনে, ব্যাংকের থেকে লোন আনে, তুই একটু ওই ওই ব্যবস্থাটা কর না বাবা, আমার মনে হয় কাজ হইব। আব্বা ব্যাংকের সমিতিতে লোন কেমনে দেয় তুমি এটা জানো? তোমার কি ধারণা আছে কোনো? ব্যাংকের সমিতিতে লোন দেয় যদি তোমার কোনো সম্পদ থাকে, তোমার যদি দলিল থাকে সেইটা রাইখা তারপরে সেইখান থেকে টাকা দিবে। তুমি কি তোমার বাড়ির দলিলটা দিয়া তারপর টাকা আনবা, তারপর থাকবা কই? রাস্তায় ভিক্ষা করবা? আমি এটা পারুম না আব্বা। বাবা যান, হ্যাঁ একটা পথ আছে। আমার জমি জমা নাই, কিন্তু ভিটাটা তো আছে। এই ভিটাটা তুই ব্যাংকে বন্ধক রেখে তুই লোন নে। হবা যান, লোন নিয়া তুই বিদেশ যা। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বিপদে রেখে আমি বিদেশে যাবো? আমি এটা কোনোদিন পারুম না। দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। না বাজান, মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন। ভিটা বাড়ি এই দিয়ে কি হইব? আল্লাহ দিলে তুই যদি বিদেশ যাস, এরকম ভিটা বাড়ি আমার অনেক হইব। তুই ভিটা বাড়িটা বন্ধক রাখ, লোন নে, বিদেশ যা। আমার কথাটা শোন, আমাকে চিন্তা করিস না, আমাকে এক ব্যবস্থা হইবই। আব্বা আমার লোকের কথা কইও না, আমার মনটা খুবই খারাপ। আমি একটু যাই রেস্ট করি, আমার ভালো লাগতেছে না। ওই আল্লাহ, আল্লাহ রে, তুই আমার গরিব করে জ্ঞান দুনিয়ায় পাঠাইলি। আমার পোলাটারে আমি কোনো সাহায্য করতে পারতেছি না। আমার পোলাটা কত স্বপ্ন দেখছে বিদেশ যাইবো, আমি বাপ হয়ে কিছুই করতে পারতেছি না। আল্লাহ, তুমি যদি কোনো ব্যবস্থা না করো, আমার উঠায় নিয়ে যাও, আমার উঠায় নিয়ে যাও। আমার আর ভাল লাগতেছে না, আমার আর ভাল লাগতেছে না। ঠাডা মজিদ ভাই, ঠাডা মজিদ ভাই বাসায় আছেন? কে এবারটা মগা আইদি কেডা আইলো বাড়িতে? হায় রে দুলাল, তুমি আমার বাড়িতে? আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। না ভাই ভিতরে যাবো না। বেটা যা, বার যাও, মিষ্টি লয়ে যা। মিষ্টি লয়ে মু যা, দাও যাই। আরে আরে ভাই ভাই ভাই, মিষ্টি আনতে হইব না ভাই। আচ্ছা কি সমস্যা বলো বলো। ভাই আমি একটা কাজে আইছি। হ্যাঁ 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 হ্যাঁ, আলার ফলা থতনা ভাঙ্গি গেল একবারে। জোরে দে, জোরে দে। হ্যাঁ ও ওস্তাদ, ঠিক আছে। আস্তে দে বেটা, আমি মনে হচ্ছে বাড়িতে ভয় পাবে। আচ্ছা ঠিক আছে। বলো কি সমস্যা বলো। ভাই ঠেকছি দেখি ভাই রাতের বেলা আইছি। ওই ঘটনা হয়েছে কি,
আমি একটু বিদেশ যেতে চাইছিলাম, কারণ আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে টাকা পয়সা চাইছি ভাই, কেউ আমার টাকা পয়সা দিতে রাজি হয়। কারণ আপনি তো সবারই টুকটাক সাহায্য করেন, আমার যদি 6 লাখ টাকা দিতেন আমি বিদেশ যেয়ে 6 মাসের মধ্যে আপনারে শোধ করে দিতাম। আমি সমস্যা নাই, ওই প্রতি মাসে আপনারে সুদ সামেল ঋণ ওই আমি শোধ করে দিই। এই শোনো, তুমি আমার বাড়িতে আইছো, টাকা চাইছো, ভালো কথা, টাকা দিমু, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, শোনো, আমি এই দুর্নীতিদারি মানুষকে অনেক জায়গায় টাকা দিছি, এই বাজারে জামাল পান বেচরে টাকা দিয়া দৌড়িতে দৌড়িতে আমার জীবন শেষ, জোতা মোতা 10-12 জোড়া গেছে। এখন এইরকম আমি দৌড়িতে চাই না ভাই। শর্ত হইছে একটাই, তুমি 6 মাসের লেগে টাকা নেবা, ভালো কথা, তুমি টাকা নিয়ে যাবা, 6 মাস পরে আমার টাকা ফেরত দেবা। যদি টাকা ফেরত দিতে পারো আমার কোনো আপত্তি নেই, আর যদি টাকা ফেরত দিতে না পারো, এই তোমার সুন্দরী যে বউটা আছে এটা টোটাল কথা বন্ধ রেখে তোমার টাকা নিতে হবে। কি কর ভাই, আমি যদি টাকা না দিতে পারি আপনারা আমার বউ বন্ধক দেওয়া লাগবে? না না ভাই, এটা কেমন ভাই? বাইরে ভাই আমার কিছু করার নাই, এখন তোমার টাকা লাগলে তুমি আইবা, না লাগলে না আইবা, এখন তোমার ইচ্ছা। এখন ভাই আমি কিছু জানি না ভাই, বউ বন্ধক দেওয়ার ব্যাপার তো, এটা তো অনেক কঠিন একটা জিনিস, এটা আমি আমার কোনো পক্ষেই আমি এটা মানতে পারব না। তাও আমি বাসায় কথা কয়ে দেখি, যদি আমার বউ রাজি হয় তাহলে আমি জানাবো না। আসসালামু আলাইকুম। যাও যাও। উস্তাদ, একটা জিনিস বুঝলাম না, আপনি সুদের টাকা না নিয়ে আপনি বউ বন্ধক নিতেছেন কিনলে? বুঝবি না বেটা, এটা জিলাপির পেঁয়াজ, বুঝবি না ওস্তাদ তুই না আমি। উস্তাদ আমি? ও ঠুকো, উস্তাদ ভুল হয়ে গেছে। উস্তাদ আমনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলার ফলে একবার থতনো ভাঙি গেল, মাছ দাও কত, ভাত খাওয়াই নাই। ও উস্তাদ, হ্যাঁ, বেশি জোরে দিস না, এই এলাকাবাসী ঘুমাইতেছে, ভয় হবে। ও আচ্ছা ঠিক আছে। আয়। হ্যাঁ চলেন উস্তাদ। কি ব্যাপার, আইছো তুমি? হ্যাঁ আইসি। তো টাকা পয়সা কি হইলো? অনেকের কাছে তো শুনলাম গেছো, কিছু কি ম্যানেজ করতে পারছো? না, আত্মীয় স্বজন কতজনের কাছেই তো গেলাম, কেউ টাকা পয়সা দিব না। এখন তাহলে কি করবা? তোমার বিদেশ যাওন কি হবো না? উপায় একটা আছে, ওই যে আমাকে ঠাডা মসজিদ ভাই আছে না, ওই ঠাডা মসজিদ ভাই কইছে আমার 6 লাখ টাকা দিব। 6 লাখ টাকা দিব? তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, একটা শর্ত দিছে। শর্ত? হ্যাঁ, আবার কি শর্ত দিল? এই শর্তটা হইলো, তারে যদি 6 মাসের মধ্যে আমি টাকাটা শোধ করতে না পারি তাহলে আমার বউ তারে বন্ধক দিয়ে দেওয়ার লাগবে। তাহলে কি তুমি আমারে বন্ধক দিয়ে টাকা নিবা? কি কও তুমি? আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বন্ধক দিয়ে টাকা আনো? না না, এটা আমি করতে পারবো না, এই জন্যই তো আমি তোমার লগে আলাপ করতে চাইছি। তুমি আমার আসলে অনেক ভালোবাসো, তাই না? আমি তোমার ভালো না বাসলে আমি কি তোমার লগে সংসার করি? আমি তোমার অনেক ভালোবাসি, আমি কোনোদিন চাই না তুমি আর আমার মা বাবা আমার কাছ থেকে হারিয়ে যাক। শোনো, রিস্ক না নিলে না কোনো কাজ হয় না, একটু রিস্ক নিয়েই দেখো, হয়তো ভালো কিছুই হইব। কি বলতেছো তুমি? তাই বলে আমি এত বড় রিস্ক নিতে যাবো? আমার বউ বন্ধুক রেখে আমি টাকা নিব? আমি জানি তুমি আমার কতটা ভালোবাসো, তুমি আমার কোনোদিন হারাইতে চাও না, এজন্য তুমি 6 মাসের মধ্যে যেমনি হোক টাকা ম্যানেজ করে দিয়ে দিবা। তোমার আর আমারে বন্ধক দেওয়া লাগবে না। এখন যাও, হাত মুখ ধোও, আমি তোমার লেগে খাবার আনতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দুলাল মা, হ্যাঁ, দুলাল কি কিছু কইছে? না তো, আমারে তো কিছু কয় নাই। কেন, কিছু হয়েছে? ওর মামার কাছে ওরে আমি পাঠাইছিলাম, ওর মামা ওরে কয়ে দিছে নিজের পায়ে দাঁড়াইতে হইলে নিজের কষ্ট করে দাঁড়াইতে হইব, আমরা কোনো সাহায্য টাহায্য করতে পারুম না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? আমার ভাইয়ের কাছে যাইব কেন? শুধু শুধু কি আমার ভাই একলাই টাকাওয়ালা? তোমার ভাইয়েরও তো অনেক টাকা, ঢাকা শহর থাকে, গাড়ি আছে, বাড়ি আছে, ওর কাছে পাঠাও। আমার ভাই ওই একই সুর, যেখানে গেছে সেখানে ওই একই সুর,
কথা হইতেছে কি দুলালের মা, তেইলে মাথায় সবাই তেল দেয়, আমাগো মাথায় তো তেল নাই, এই জন্য কেউ তেল দেয় না। আমার ভাইও 3 কথা শোনাই দিছে, থাকতে পারে ওর কোটি কোটি টাকা, কিন্তু এখন আমার এই বিপদের সময় কেউ সাহায্যের হাত বাড়ায় নাই। সবাই খালি উপহাস করে আর হইলো বুদ্ধি দেয়, টাকা দেওয়ার বেলা কেউ নাই। আচ্ছা এখন তাহলে কি হইব? আমার পোলাটা কত চেষ্টা করতেছে, আল্লাহ তুমি আমার পোলার মনের আশাটা পূরণ করে দাও, পরে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ। কি করব, আমাকেও তো নুন আনতে পান্তা পুরায়, আর পোলাটাও তো কিছু করে নাই। পোলাটাও যদি কিছু করতো তবুও কিছু অর্থ থাকতো, ও তো কিছু করে নাই। এমন ব্যর্থ বাবা আমি যে এই সময় পোলাটা স্বপ্ন দেখছে বিদেশ যাইবো, আমি কোনো সাহায্য করতে পারতেছি না। কি হতভাগ্য আমরা। আচ্ছা ঠিক আছে, যাও দেখি আল্লাহ কি করে। দেহ যা ভালো মনে হয় তাই করো, আমি আর কি করব। তোর বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। আমাকে ভাগ্যই খারাপ, ভাগ্য যদি খারাপ না হইব, পোলার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না। যাও দেখা যাক আল্লাহ কি করে। চেয়ারম্যান সাহেব, এখন যে জন্য আপনারা ডাকলাম বাড়িতে, ঘটনাটা তো খুলকে কইতে হয়। এই দুলালাই ছিল সেদিন আমার বাড়িতে, 6 লাখ টাকা ও আমার কাছ থেকে সুদে চায়। তা আপনি তো জানেন যে আমি সুদ মুদ এগুলো খাই না। এখন ওরে আমি একটা শর্ত দিলাম যে টাকা আমি তোমারে দিতে পারি 6 লাখ 6 মাসের জন্য। 6 মাসের কথা বলছে, তো বললাম যে 6 মাসের জন্য তোমার আমি দিতে পারি, শর্ত একটাই, 6 মাসের মধ্যে টাকা দিলে আমার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, যদি টাকা তুমি না দিতে পারো 6 মাস পর তোমার বউ আমারে দিয়ে দেবা। মানে টোটাল কত হয়েছে, বউ বন্ধক রেখে টাকা নিতে হবে। এখন জিজ্ঞান টাকা হয়ে নেবে কিনা, নিলে টাকা দিয়ে দেবো। এইটা কোনো কথা চেয়ারম্যান সাহেব? আপনি কম তো, 6 লাখ টাকা আমার পোলা নিতেছে, বাবা যে শর্ত দিছে 6 মাসের মধ্যে যদি এই টাকা শোধ না করতে পারে তাহলে আমার বৌমারে সে নিয়ে যাবে। এইটা কোনো শরীয়তের আইনে পড়লো? আর এই ধরনের নিয়ম আমার বয়সে আমি কখনো দেখি নাই, শুনিও নাই। হ্যাঁ মুরব্বী, আপনি ঠিক বলছেন, আপনার ছেলে যেটা বলে এটা আমাদের শুনতে হবে। তো কিরে দুলাল, তুই কি তেলাই শর্তে রাজি আছস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার তো আর কোনো উপায় নেই। আত্মীয় স্বজন সবারই আমি কইছি, কেউ আমার টাকা দিতে রাজি হয় না। আমি আমার বললো এক কথা কইছি, হ্যাঁ আমারে কইছে রিস্ক না লইলে কোনো কিছু করণ যায় না, আমি শর্তে রাজি। যাই হোক, এখন ঘটনা হয়েছে যেহেতু রাজি, টাকা নেবে, বউ বন্ধক রেখে টাকা নেবে, কি করেন আপনি টাকা দেবো? হ্যাঁ দেওয়া, তাইলে আর কি, রাজি আছে যখন দিতে পারো। শোনেন চেয়ারম্যান সাহেব, আর একটা কথা আছে, কাঁচা কাম আমি করতে চাই না। ওই পান বাসে জামাল বাজারে ওরা টাকা দিছিলাম বিনা স্বার্থে, ওই হালার ফলারে আন বাজারে গেলে পাই না। আমি কিন্তু এর পিছনে দৌড়াইতে পারবো না, আবার সালিশ দরবার ডাকতে পারবো না। আমি কালকে বাজারে যেয়ে 300 টাকার স্ট্যাম্প আনবো, 100 টাকার স্ট্যাম্প হবে না। আপনার সহ আর সিগনেচার রাখবো। এখন কি কোন টাকা দেবো? হ্যাঁ টাকা দাও, যেটা তুমি যেটা চিন্তা করছো স্ট্যাম্প করবা এটি ভালো হবে। দাও, টাকা দিতে পারো, সমস্যা নেই, আমি তো আছি। হ্যাঁ আমি তো আছি, তুমি দিতে পারো টাকা। আচ্ছা দেই তাহলে টাকা, সমস্যা নাই আমারও। এই যে এখানে 6 লাখ টাকা আছে, নাও। হ্যাঁ হ্যাঁ হালার ফলা থসমা ভাঙ্গে গেলাম। হ্যাঁ জোরে দে জোরে দে জোরে দে, হ্যাঁ আস্তে দে বেটা। ঠিক আছে, চেয়ারম্যান সবাই আইছে, ভূমিকম্প গিয়ে দে, রাস্তা দে। ঠিক আছে উস্তাদ। দোস্ত, দুলাল বলে বিদেশ যাইতেছে। বিদেশ তো যাইতাছে, মানুষের মুখে তো অনেক আজে বাজে কথা শুনলাম, কি বউ বন্ধক টন্ধক কি তাই করছে। দোস্ত, তুই বলে কালকে বিদেশ যাইতেছস, আমি করে সাইরা থাকতে পারবি? হরে বন্ধু, কি আর করো, সবই নিয়তের খেলা। বাংলাদেশে থেকে তো অনেক চেষ্টা করছি, কোনো কাজ কাম জোটে নাই।
আর আমি এমন একটা পোলা কামলা দিয়েও খাইতে পারি না, তাই চিন্তা করছি বিদেশ চলে যাব। যাই যদি 10টা বছর থাকতে পারি তাইলে আর কিছু না হোক, বাবা মা বউ বাচ্চা সবাই ভালো থাকবো। প্রবাসীরা নিজের কথা ভাবে না, শুধু পরিবারের কথাই ভাবে। তাই ভাবছি বিদেশ চলে যাব। বিদেশ যাইবি ভালো কথা, লোক মুখে তো নানান কথা শুনতাছি। তুই নাকি বউ বন্দুক থুইয়া, মানে ভাবিরে বন্দুক থুইয়া ঠেডা মসজিদের কাছ থেকে টাকা আনছস, সত্যি নাকি? হরে বন্ধু, যেটা শুনছস ওইটা সত্য। কি আর করুম ক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যে তোর কাছে কইছিলাম, তোরাও তো টাকা পয়সা ম্যানেজ করে দিতে পারলি না। এখন বাধ্য হইয়া বহু বন্ধক রেখে আমার বিদেশ যাইতে হইব। তাই বলে বউ বন্ধক রাখিয়া টাকা আনবি? 6 মাস পর যদি এই টাকা না দিতে পারোস তাহলে কি বউ দিয়ে দিবি? তুই যাই কস, বিষয়টা আমার কাছে মোটেও ভালো ঠেকতাছে না। হ্যাঁ বন্ধু, টাকা না দিতে পারলে তো তাই করতে হইব। যাই হোক, যা ভালো মনে হয় তাই কর, বিদেশ যা ভালো কিছু কর, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। হ্যাঁ বন্ধু, তোর আমার লেগে দোয়া করিস, আমি যেন 6 মাসের মধ্যে ঠাডা মসজিদের টাকাটা শোধ করে দিতে পারি। কাল ভালোভাবে যা, আর আমরা তো আছি, কোনো সমস্যা হইব না। ঠিক আছে বন্ধু, তোরা থাক তাইলে, একটু গুছ গাছের ব্যাপার আছে তো। তোরা একটা কাজ করিস, কালকে আমাদের বাড়িতে আইস, আমার একটু এয়ারপোর্টে আগায় দিয়েস, আমি গেলাম। ওই খারা, আমরা ওইদিকে যাবো, কি কস? আয় তাহলে। মা, আমি বিদেশ চলে যেতেছি মা, আর তুমি মার দিকে আর আব্বার দিকে খেয়াল রাখো। বুড়া মানুষ কখন কি করে, খেয়াল রাখো। আমি যদি 5টা বছর বিদেশ থেকে আসতে পারি, এই জায়গায় দেখবো আমাকে টিনের ঘর থাকবো না, আমরা বিল্ডিং করে ফেলাইতে পারবো। আমার তো যাইতে হইব, এটা নিয়তির খেলা। তোমার সারা কেমনে থাকবো আমি জানি না, আমার বুকের ভিতরটা কষ্টে ফাইটটা যাইতেছে জানো। দেখো, বিদেশ তো আমার যাইতে হইব, আর বিদেশ যদি 5টা বছর থাইকে আসতে পারি, আমাকে পরিবার সচ্ছল হয়ে যাইব। তুমি যদি এরকম ভাইঙ্গা পড়ো তাহলে আমি বিদেশ কেমনে যাবো কো? বৌমা কান্দো না, আমার পোলা অনেক দূর প্রবাসে যাইতেছে। এখন যদি তুমি কান্দো, ওর মন ভাঙা যাইব, সাহস কইমা যাইব। কান্দো না বৌমা। বাজান, আমাকে রেখে তুমি কোনো চিন্তা করো না। তোমার মার জন্য, বৌমার জন্য তুমি কোনোই চিন্তা করবা না, মন দিয়ে কাজ করবা। আর হ্যাঁ, খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক মতো করো, শরীরের দিক খেয়াল রাখো, মনে রাখো তুমি সুস্থ থাকলে অনেক কাজ তুমি করতে পারবা। আমাকে জন্য কোনো চিন্তা করো না তুমি। আমি চিন্তা করবো না, কিন্তু তুমি ঠিকঠাকভাবে বাড়িতে থাকো, তোমার ক্ষেত গুলায় কাজ করতে যাইতে হইব না। আচ্ছা, ও বাবা, আর একটা কথা, ওই যে ঠাডা মসজিদ, ও টাকাটার কথা কিন্তু তুমি মনে রাখো বাবা, সময় মতো কিন্তু শোধ করতে হইব। দেখ, তোর এত চিন্তা করতে হইব না, তুই বিদেশ যাইয়া মন দিয়া কাম কাজ কর। তাছাড়া তোর লগে তো আমাকে প্রতিদিন এই ভিডিও করলে কথা হইব। বৌমারে আমরাই খেয়াল রাখো, আমাকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না। দোস্ত, বাইরে গাড়ি আছে। আর তোমার তো বাড়ির রাস্তা ভাঙা, গাড়ি বাজারে রাখে আছে। ঢাকার রাস্তায় ঢুকতে অনেক জ্যাম হয়, যত তাড়াতাড়ি বেরোবো তত ভালো। তাড়াতাড়ি চল। কিরে, তুই বিদেশ যাইতেছস, তোরা স্যান্ডেল পাই দিয়া, তোরা জুতা কিনতে পারলি না? কি করবো ক, একজোড়া ভালো শু কিনতে গেলে 2,000 টাকা লাগবে, আর এই 2,000 টাকা যদি ওই মার হাতে দিতে পারি, মা অন্তত 5টা দিন বাজার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই চল এয়ারপোর্ট যাইয়া দেখি তোর একজোড়া জুতা কিনে দেওয়া যায় কিনা। কি কস? হ্যাঁ। ও বাবা, বাবা আমি তোমার গাড়ি পর্যন্ত উঠাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো, মায়ের খেয়াল রেখো।
বাজার বাজার যাস না বাজার বৌমা আমার টাকা পয়সা লাগবে না আমার ফুলা নাই আমার টাকা পয়সা লাগবে না আমার ফুলা দিতে চাইতে হইল না ওস্তাদ কই যেতেছে? বাজারে যাইতেছি। ব্যাগ বুক নিয়ে আসি। ধুর বেটা ব্যাগ লাগবে না, ফেরার মধ্যে আছি মাথা মোতা ঘুরাইতেছে। এই পান বেচা জামাল আছে না, এই সুরাসত মানে ভরে দিছিলাম টাহা, বিনা স্বার্থে টাহা দিছি। হালার ফলার এখন বাজারেও পাই না, কোনো জায়গায় খুঁজতে আছে পাইতেছি না। ওস্তাদ এই যে সুদ ছাড়া যে আপনি টাকাগুলো দিতে আসেন এই টাকা উঠাইতে পারবেন? ওদের জুতা মুতা সব খাওয়া যায় কিন্তু টাকা পাইবেন না তো। শোনো, সুদ নিয়ে ইসলাম ধর্মে অনেক বিধান আছে। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। তুমি ওয়াজ বেশি করে দেখবা, ওয়াজ দেখলে অনেক কিছু শিখতে পারবা। এই হিন্দি গান মান দেখে মাথা নষ্ট করো না। ঠিক আছে ওস্তাদ। এই শোন, এই বেলা যাইতেছে, ওই হালার ফলার দিয়ে ধরতে হবে, বুঝছো? আর শোন, বিনা স্বার্থে আমি ভাই কেউরে টাকা দেবো না। আমার একবারে বেড়া জুতা মোতা সব শেষ হয়ে যায় দৌড়িতে দৌড়িতে। আর 800 জোড়া যাইবো ওস্তাদ, এভাবে টাকা টুকা যদি এইভাবে দিতে থাকেন। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো ওস্তাদ তাড়াতাড়ি চলো। খাইছো তুমি? অনেক দিন তো হয়ে গেল, কেমনে কি চলতেছো? কোনো সমস্যা হয়েছে কি? তাহলে এখন কি করবা? দেশে চলে আসবা? তুমি 6 মাসের মধ্যে ডেট দিছো, এই টাকা যদি পরিশোধ করতে না পারো, ঠাডা মসজিদ তো আমারে নিয়ে নেব, তখন কি হইব কও? বৌমা, কেউ ফোন দিছে? আব্বা আপনার পোলায় ভিডিও কল দিছিল। হ্যাঁ, আমাকে পোলা ফোন দিছে, ভিডিও কল দিছে। এটা ও কেমন আছে? কাম কাজ কিছু পাইছে টাইছে? আব্বা কাম কাজ তো ওরকম কিছু পায় নাই, ধার দেনা করে নাকি চলতেছে। কি কইতাছো বৌমা? কাম কাজ যদি না পায়, এত টাকা ঋণ, তাইলে আমরা কিভাবে পরিশোধ করবো? ঠাডা মসজিদের কাছ থেকে 6 লাখ টাকা বউ বন্ধক রেখে টাকা নিছে। সময় মতো যদি টাকাটা শোধ করতে না পারে, তাহলে কি হইব আল্লাহই জানে। আল্লাহ, আল্লাহ তুমি আমার পোলার একটা কাম কাজ ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি রহমানের রহিম। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, দেখবেন আল্লাহ সব ব্যবস্থা করে দিব। বৌমা, চিন্তা কি আর এমনি এমনি করি? এত টাকা ঋণ আমরা গরিব মানুষ কই থেকে দিমু কও? আম্মা আপনি কান্নাকাটি করেন না, একটু নিজের সামলান। দেখেন একটা ব্যবস্থা অবশ্যই হইব। উপরে আল্লাহ আছে না, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, দেখবেন সব ঠিক হয়ে যাইব। এই দাঁড়াও দাঁড়াও নয়ন, এই যে তোমাদের বন্ধু যে বিদেশ গেছে, 6 মাসের কথা কই আমার কাছ থেকে টাকা নিয়েছে 6 লাখ। এই তোমাদের সাথে কি ফোনে কথাবার্তা হয় নাকি? সবাই বউ বন্ধক টাকা নিয়ে আপনার কাছে টাকা আনছে, 6 মাসের ভিতরে টাকা না দিতে পারলে নাকি বউ দিয়া দিব? আচ্ছা ঠাডা মজিদ ভাই, আপনি এটা একটা কাম করছেন মিয়া? আমার জীবনে এইরকম ঘটনা আমি এই প্রথম শুনলাম। এই চুপ করো, বিনা সুদে টাকা দিয়ে কি আমি জুতা শেষ করবো? বিনা সুদে টাকা দিলে জুতার তালিমেলি থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আস্তে কান জোরে দে। ওস্তাদ আস্তে কবড়া ভয় পাবে, ডর মরে। আচ্ছা ওস্তাদ, এই স্টপ করবে। এই ওস্তাদ এই কোন হালার হালার সেলুনে যাই তুই এই যে এই দাড়ি মশাইগুলো কামাইছো? আরে ওস্তাদ বললেন না, সেলুনে জান লাগে দুটিয়ে দিয়ে একটা বলাকা বেলুট কিনছি, আর ঘরের ভিতরে বইয়া নিজের কাম নিজে সারিয়ে লাইছি। ওরে হালার হালা, তুই আমার লাগে থাকি আকাম কর আগানে বাগানে। কি করবো আর, সেলুনে যাওয়ার সময় আছে। ভালো বুদ্ধি আছে তোর। এই শোনো ওস্তাদ, আপনার মনে আছে একজনের টাকা দিয়া আপনার 10 জোড়া জুতা ক্ষয় হয়েছে, এমনকি আবার টাকা দিয়ে আবার আরো 20 জোড়া জুতা ক্ষয় করবেন? হনছো কয় কি হনছো? 10 জোড়া জুতা শেষ করছি। তোমার বন্ধুরে কিন্তু সাপ সাপ কইয়ে দেবো ফোনে। হ্যাঁ, আপনার সত্য ঠিক আছে, এই দুনিয়া বিনা সত্যে কেউ কারো উপকার করে না। এই শোনো, আমি তো মানুষে বাবা উপকার করতে চাই, হ্যাঁ, কিন্তু মানুষ তো টাকা নিয়ে মনে রাখে না, ভুলে যায়। ওস্তাদ ওগুলো কথা বললা সময় লস করে লাভ নাই, চলেন চলে যাই। হ্যাঁ, ওগুলোকে ফালতু পেছাল ফের গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই। ওই বাজারে যাইতে হবে, পেটে কিন্তু ক্ষুধে আছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ জোরে কা ও ওস্তাদ চলেন। আস্তে কর, ডর পাবে বেড়া, কাইতে পড়ে যাবে। এই শোনো, ওই তোমার বন্ধুদের সাথে কথাবার্তা হইলে আমার টাকার কথা কিন্তু কইয়ে দেবা। 6 মাস পার হয়ে গেলে কিন্তু মাথা মাথা গরম হয়ে যাবে, একাম কুকুম করিয়ে বসবো। হ্যাঁ 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 জোর হয় না কা, ও ওস্তাদ চলেন। হালা মগা আয়। আমার মাথায় কাজ করে না, 6 মাসের মধ্যে কেমনে টাকা দিব? অলরেডি 1 মাস শেষ হয়ে গেছে গা। আমিও তো তাই ভাবতাছি, ওই টাকা দিতে পারতো না, লাস্টে কি ঝামেলা হয়। চল চল আয় মগা আয়, মগা ডাক দে। এ চাচা এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথা মোতা মধ্যে কি আছে? 6 মাসের কথা কইয়া টাকা আনছেন 6 লাখ, 5 মাস অলরেডি পার হয়ে গেছে, 1 মাস বাকি আছে। আর 1 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করতে হবে, না হলে ওই সুন্দরী বউ আর সুন্দরী এই ঘরে থাকবে না, ভাঙ্গা ঘরে আর চাঁদের আলো জ্বলবে না, আমি লইয়া যাবো। হ্যাঁ হ্যাঁ এই হালার ফল আস্তে দেশকা ভাত কি কম খাওয়াইছি? ও ওস্তাদ আস্তে দে, ডরাই কিন্তু বড় স্টক করবে, পরে জরিমানায় পড়া লাগবে। ঠিক আছে ওস্তাদ। আর মাত্র 1 মাস বাকি, কথাটা যেন মাথার মধ্যে থাকে। হে মগাট, হ্যাঁ চলেন ওস্তাদ। কি কয়ে গেল? কি কইব, কি কইব, কর আর বাকি আছে কি? ওই পুরান কথাই, 6 মাস সময় দিছিল, 5 মাস তো চলে গেছে, 1 মাস আছে। 1 মাস পুরাই গেলেই তোমারে রয়ে যাইব। আল্লাহ আল্লাহ তুমি রহমানে যাইব। আল্লাহ আমার ইজ্জত বাঁচাও, আমার ইজ্জত বাঁচাও। বৌমা, জি আব্বা। বৌমা, আমার বাজান কি ফোন টোন করছিল? ওর খবর কি? জি আব্বা, কথা তো হইছে, সে তো খুব বিপদে আছে, কোনো কাজ কাম করতে পারে নাই। আর ওই যে সে নাকি ভুয়া বিষয়ে বিদেশ গেছে, এখন তো দালালের খপ্পরে পড়া অনেক বিপদে পড়ে গেছে। বৌমা, এইটা তুমি কি কইতাছো? এত টাকা ঋণ করে বিদেশ গেল, ওগো এখন কি হইব? আচ্ছা শোনো, বেশি যদি অসুবিধা হয় তাহলে ওরে ফোনে বলো যে ও চলে আসতে, জীবনে বাইসা থাকলে অনেক টাকা কামান যাইবো। এত কষ্ট করে টাকা জোগাড় করলো, বিদেশে গেল, এখন শুনি যে ভুয়া বিষা। আল্লাহ তুমি আমারে কি শাস্তি দিতেছো? আল্লাহ তুমি আমারে কি শাস্তি দিতেছো? ওগো তুমি শান্ত হও, তোমার শরীরটা এমনিতেই ভালো না, এর মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটতে যায় তাইলে আমরা। হ আব্বা আম্মা, আমি কইছি উনারে উনি যাতে টাকা পয়সার চিন্তা না করে, জলদি দেশে আইসা পড়ে। দেশে আসলে তো অন্তত একটা ব্যবস্থা করা যাইব। বৌমা, দেশে ফিরে আসলে তো ওই যে ঠাডা মসজিদ, ঠাডা মসজিদ তো টাকার জন্য ধরবো। আল্লাহ জানে কি হইব। আল্লাহ তুমি একটা পথ কইরা দাও। তুমি ঠিকই কইছো, ওই মসজিদ আইসা বাড়িতে হামলা দিব, আমাকে এখন আর মরা ছাড়া কোনো রাস্তা নাই, জমি নাই যে বেচে ঋণ শোধ করবো। আব্বা, এখন যদি আপনার ছেলে দেশে না আসে তাহলে তো মহা বিপদ। ওইখানে যদি পুলিশের হাতে পড়ে তাহলে আর ছাড়া পাইব না, অনেক সর্বনাশ হয়ে যাইব। আচ্ছা শোনো, আজকে যদি ফোন দেয় না, আমার বাজানরে কইবা আর যেন সময় নষ্ট না করে, তাড়াতাড়ি যেন বাংলাদেশে ফিরে চলে আসে, আমার বিদেশের দরকার নাই। মা, তুমি আমার পোলারে কও তাড়াতাড়ি দেশে চলে আসো, লাগলে এই বসত বিনা বেচা আমি ঋণ শোধ করো। আব্বা আম্মা, আপনারা তাহলে ঘরে যান, আমি একটু হাতের কাজটা সাইডে আসতেছি। এই নাই নাই, এদিকে এসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শোনো, দুজনেই পাইছি, ভালো হয়েছে। তোমাদের বন্ধু দুলালের সাথে কি তোমাদের কোনো কথাবার্তা হয়? মাঝে মাঝে কথা হয়। কেন চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না, তবে আমাদের এই যে ঘাউরা মসজিদ আছে না, ঠাডা মসজিদ, এর থেকে 6 লাখ টাকা হাওলাত নিছে বউ বন্ধক রাইখা। 6 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা, কিন্তু 6 মাস তো শেষ হয়ে যাওয়ার পথে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব,
শুনছি বউ বন্ধক রেখে মসজিদের কাছ থেকে টাকা নিছে, তবে যতদূর জানি ও এখনো কোনো কাজ কাম পায় নাই। যাই হোক, তোমাদের সাথে যদি ওদের কোনো কথাবার্তা হয় তাইলে বললো টাকাটা দিয়ে দেওয়ার জন্য। আসলে টাকা দেওয়ার সময় আমি কাছে ছিলাম তো, এই জন্য বললাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কথা হইলে বলবো নে, তো 6 মাসের মধ্যে 6 লাখ টাকা কেমনে দিব আমার মাথায় ধরে না। কি কস? আমারও একই কথা। এখন পর্যন্ত সে যদি কোনো কাজ না পায় 6 লাখ টাকা কিভাবে দিব? না দিতে বললে না দিবে, সেটা মসজিদ তো আর বউরে নিয়ে যাবো, তখন আর কিছু করার থাকবো না। চেয়ারম্যান সাহেব, টাকা না দিতে পারলে কি এই জন্য একজনের বউ একজন নিয়ে যাবো? এই কথাটা জীবনে প্রথম শুনলাম। না, তার টাকা সে দেখ না দেখ এটা তার ব্যক্তিগত ব্যাপার। আসলে টাকা দেওয়ার সময় আমি ছিলাম তো, তাই আমি ব্যাপারটা বললাম। চল কিছু আমরা যাই, চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো ঝামেলায় ফিরে যায় ভরে, শেষ পর্যন্ত বউ নাকি দিয়ে দিতে হয়। আমারও তো তাই মনে হইতেছে, শেষমেশ বই দিয়ে দেওয়া লাগে কিনা। বাজান, বাজান তুই আইছস? বৌমা তাড়াতাড়ি আসো। আমার বাজান আইছে। বৌমা, বৌমা। বাজার খুব ভালো করছিস, খুব ভালো করছিস দেশে ফিরে আইছিস। আপনি আইছেন? আইছি, কি করুম ক, বিদেশের মাটিতে কত স্বপ্ন সাধনা নিয়ে গেছিলাম। আমি কামাই করুম, সংসারের উন্নতি হইব, কিন্তু কল্লা কাটা বিষয়, ভুয়া বিষয় আমারে দালাল নিয়ে এমন জায়গায় ফালাইছে। আমি দাঁড় দেনা করে কোন রকম চলছি। আমি যদি এখানে না পড়তাম তাহলে পুলিশ আমারে ধরে ফেলাইতো। খুব ভালো করছিস বাজার, খুব ভালো করছিস, চলে আইছস। আরে বাচ্চা থাকলে টাকা কামানো যাইব, আমার সন্তান হারাইলে আমি আর তোরে পাবো না বাজার। আইসা তো পড়ছি জীবন নিয়ে, কিন্তু ওই যে ঠাড়া মসজিদ আমার কাছে 6 লাখ টাকা পায়, ওই টাকা শোধ করতে না পারলে তো আমাকে সংসারটা শেষ হয়ে যাবে, ওই চিন্তাই করতেছে। অন কি হইব? হ্যাঁ, ঠাডা মসজিদ ও তো ছাড়বো না। ও তো বাড়ি এসে বউ মারে। ও বাজান, এখন কি হইব? এখন কি হইব বাজান? ওগো, তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হইব না। দরকার হয় ভিটা বাড়ি বেচা ঋণ শোধ করুম, তাও বউ মারে নিয়ে যাইতে দিব না। আচ্ছা, এখন এসব বাদ দেন তো। এত জার্নি করে বাড়িতে আইছেন, এখন একটু রেস্ট করা দরকার আপনার। চলেন, আমি আপনার লেগে ভাত বাড়তেছি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো, খাইতে দিতে। আব্বা কি হয়েছে? কি হয়েছে তোমার? আব্বা, আরে আব্বা, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কে? ওই আসেন, বেরোন। ও সেটা মজিদ, কি মনে করে আমার বাসায়? আসেন, বেরোন। উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্য ছাড়া মানুষ আসে? ওই যে দুলাল যে বিদেশ গেছে 6 মাস আগে, টাল হয়ে গেছিল 6 লক্ষ, মনে আছে? শুনলাম কি ওই দুলাল নাকি বিদেশের তাইছে। কোনো নেটওয়ার্ক আছে? বাপ নাকি মারা গেছে আবার? হ্যাঁ, আসলে ছেলেটার কপালটা খুবই খারাপ। দাঁড় দেনা কইরা তোমার থেকে বউ বন্ধক দিয়া বিদেশ গেছে, তারপরও নাকি আবার ভুয়া ভিসা দিয়া এই সুখে নাকি বাপটাও বলে মারা গেছে। চেয়ারম্যান সাহেব, মশা টাকা কিন্তু দিতে হইব, একটা কমাই যাইব না, ফাই করা লইয়া দিতে হইব। ওরে বেটা, টাকায় কি হবে? হ্যাঁ, টাকায় কি হবে বেটা? আমি কিন্তু কালকে বাড়িতে যাব। আমি বাড়িতে যাইয়া কিন্তু পুরো রেট দেবো একবারে। যদি না দিতে পারে টাকা, বউ লইয়ামো কিন্তু। হ্যাঁ ওস্তাদ। এখানে কি বলবো আমি, শর্তই তো ছিল 6 মাসের মধ্যে টাকা দিবা, না দিলে তো তুমি বলছো ও নিয়েই যাইবা, এখন আর কি বলার আছে? আর চেয়ারম্যান সাহেব শোনেন, ওই কথাবার্তা ফেসাই কোনো লাভ নাই। কালকে কিন্তু ওই ওর বাড়িতে যাবো আমি, আপনিও আমার লগে যাবেন। দরবার যেহেতু করছেন,
আপনি যাবেন ফাইনাল করবো দরবার, টাকা পয়সা না দিলে বউ লই যাবো, সময় কিন্তু বেশি নেই, ব্যবস্থা করে দিয়েন। এমগা হ্যাঁ ওস্তাদ। হ্যাঁ 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 আস্তে দেশ কান হালার ফালা ভাত কম খাওয়াইছি, জোরে হ্যাঁ দে, ওস্তাদ। বেশি জোরে দিস না, স্টক করে মরবে। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। কথাটা যেন মনে থাকে চেয়ারম্যান সাহেব। চল হ্যাঁ চলেন, যাবেন কিন্তু। কি যে একটা ঝামেলায় বললাম দেখি একটু। চেয়ারম্যান সাহেব, আপনি দড়ি দরবার করছেন, নিজে সাক্ষী ছিলেন, টাকা পয়সা দিছি 6 লাখ, মাস কিন্তু শেষ, এখন ডেট তো শেষ, চলে গেছি বাড়িতে, এখন বউ দেবেন না টাকা দেবেন, দড়ি দরবার করে দেন। কিরে কি করবি এখন, বউ দিবি না টাকা দিবি? চেয়ারম্যান সাহেব, আপনি যদি ঠেড়া মসজিদ বের একটু বলতেন, আমার যদি আর কিছুদিন সময় দিত, তাহলে আমি হয়তো টাকাগুলো শোধ করে দিতে পারতাম। জানেনই তো কয়দিন আগে আব্বাই মারা গেল, আর আমি তো কল্লাকাটা বিষয়ে বিদেশে গেছি, কাজ কাম করতে পারিনি, লোন টোন করে কোনো রকম চলছি। আমার যদি 2 মাস সময় দেন, তাহলে আমি টাকাগুলো শোধ করে দিতে পারবো। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, দেখছেন ওর বাপটা কয়েকদিন হইলো মরে গেছে। আমাকে 2-1 মাস সময় দেন, আমি ওর টাকা সব শোধ করে দেব। আসলে এটা আমার হাতে কোনো ক্ষমতা নাই, মজিদ যদি সময় দেয় তাহলে দিতে পারে, আমার পক্ষে কিছু করা সম্ভব না। এই চেয়ারম্যান, মাথা শোনেন, কোনো দড়ি দরবার আমি মানবো না, টাকা দেবে না বউ দেবে, ওই বউরে লাল শাড়ি পরতে কন, লইয়া জমু এখনই, বুঝদারছি কাম হবে না। এবার সর দিক সর, এই আইসো, ওরে কাইন দেন না, কাইনকে লাভ নাই, বউ এখন আপনাকে নাই। এমক হাট হ্যাঁ ওস্তাদ চলেন, হাট। চলেন ওস্তাদ। এটা কি হইলো আমি জীবনে অনেক বড় ভুল করছি। আমাকে সব শেষ, বাজার সব শেষ। আল্লাহ আল্লাহ গো। এই কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি লাগবে না, নাটক নাটক সব বন্ধ। মানে কি ঠাড়া মসজিদ ভাই, আপনি আবার ওরে লইলেন কে? এ বেটা, এই কি মনে করছো আমারে, আমি কি এতই খারাপ? যেদিন আমার মাথায় ঠাড়া পড়ছিল, তালগাছতলা সাইসিত্তরে এই ফরকে রইছি, সারা গ্রামবাসীর লোকজন আসছে, সেখানে সবাই ভিডিও করছে, সবাই ব্যবসা করতে চাইছে আমার ভিডিও নিয়ে, আমার ভিডিও নিয়ে সবাই পোস্ট দিতে চাইছে ফেসবুকে। কি করছে তারা? কেউ আগাই এসে নাই, কেউ আগাই এসে নাই আমার বাঁচাইতে। একমাত্র তুই আমারে নিয়ে হসপিটালে ভর্তি করাইছস, সেইখান থেকে আমি নতুন জীবন পাইছি। কি মনে করছস তুই? আর তোরে আমি কত সাহায্য করতে চাইছি, নেস না আমার সাহায্য। আমি পদে পদে চেষ্টা করছি তোর সাহায্য করতে, তুই নেস না আমার সাহায্য। আমার সাহায্য তো দরকার হয় নাই। হঠাৎ করে আমি জানতে পারলাম তুই টাকার জন্য মানুষের কাছে ঘুরঘুর করতেছস, বিদেশ যাবি, কারো কাছেই তুই টাকা পাইতেছস না। আমি তখন সাহায্য করতে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আবাজান, হ্যাঁ একটা পথ আছে, আমার জমি জমা নাই, কিন্তু ভিটাটা তো আছে। এই ভিটাটা তুই ব্যাংকে বন্ধক রেখে তুই লোন নে, হবাজান, লোন নিয়ে তুই বিদেশ যা। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বিপদে রেখে আমি বিদেশে যাবো? আমি এটা কোনোদিন পারব না। দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সেদিন তোকে আমি সাহায্য করতে পারি নাই, এরপরে কি করলি? তুই বিদেশ যাবি, আমার কাছে গেলে টাকা আনতে, তাও আবার কিসে? সুদে। তুই তো নিজের পায়ে দাঁড়াইতে পারস না। আমি সব সময়ের জন্য একটা কথাই চেষ্টা করছি যে তুই নিজের পায়ে দাঁড়াবি। তুই আমার কাছে গেলি সুদে টাকা আনতে, তুই সুদের কথা শুনে আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যে সুদে টাকা দিলে তো তুই তো টাকা পরিশোধ করতে পারবি না। এর জন্য আমি বাধ্য করছি তোরে বউ বন্ধক রাখতে, যাতে করে তুই সুদের টাকা পরিশোধ করে নিজের পায়ে দাঁড়াতে পারস, তাড়াতাড়ি টাকা পরিশোধ করে তুই তোর বউরে নিয়ে যেতে পারস। আমার সবাই ঠাড়া মসজিদ বলে, আমি বেঈমান, আমি মানুষের উপকার করি না। এই ঠাড়া মসজিদ একদিনে তৈরি হয় নাই, এই বেঈমানটা একদিনে তৈরি হয় নাই। আমার মা ছিল না, বাপ ছিল না, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আজকে এই পর্যন্ত আসছি। আমার কেউ হেল্প করে নাই,
আর তোরে তোরে আমি উপকার করছি একটা কারণে, কারণ তুই উপকার পাওয়ার যোগ্য। এই বেড়া, আমার কাছে যে সাহায্য চাস, আমি কি সবার সাহায্য করি? আমি তাকেই সাহায্য করি যে প্রকৃত সাহায্য পাওয়ার যোগ্য, যে প্রকৃত অসহায়। তুই এই প্রকৃত সাহায্য পাওয়ার যোগ্য, কারণ তুই পড়াশোনা করস নাই, তোর পড়াশোনা করাইতে পারে নাই। তুই পারস না সাহায্য চাইতে, না পারস কিছু করতে, না পারস ভিক্ষা করতে, আর এই জন্য আমি তোকে সাহায্য করেছি। আর তুই কি মনে করছস তোর বউরে আমি নিয়ে যাব, তোর বউরে নিয়ে আমি বিয়ে করব? আরে তোর বউ তো আমার বোন। এই নে ধর, তোর বউ নেই, সংসার কর। ভাই আপনি আমার কাছে ঠাড়া উচিত না ভাই, আপনি আমার কাছে মানুষ রূপী ফেরেশতা ভাই। এই চুপ, ডায়লগ বন্ধ কর, কোনো সিনেমা চলবে না। আইন্দা কোনোদিন পুরুষ হইতে পারে না, পুরুষ হয় পরিশ্রম দিয়ে। আর একটা কথা শোন, আমার 4-5টা ঘের আছে, সেই ঘেরে আজ থেকে তুই চাষাবাস করবি। আরে বেটা, বিদেশ যায় কি করতে মানুষ? বিদেশ যাওয়ার দরকার নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা শিক্ষিত, যারা শিক্ষিত হয়েও গ্রামে উদ্যোক্তা হয়ে আজ কোটি কোটি টাকার মালিক। আর শোন, বেকার হয়েছে শিক্ষিত মানুষেরা, আর যারা পড়াশোনা করে নাই তারা কোনোদিন বেকার থাকে না।